রয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এবং এই মোটিভগুলো নিয়ে এই মুহূর্তে এই শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে। আমরা সেখানে যাব। আমাদের আরেক সহকর্মী সোহাগ রয়েছেন, তিনি জানাবেন আসলে তিনি কি দেখতে পাচ্ছেন। সোহাগ, চিরায়ত বাংলার একদম গ্রামীণ যে চিত্র এবং হাজার বছরের যে বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম আধুনিক ঢাকার যে সকল মানুষরা রয়েছে তারা বাঙালি সাজে নেমে এসেছে নববর্ষকে উদযাপন করার জন্য, বরণ করার জন্য। নববর্ষ 1413 উদযাপনের আজকে চারুকলার যে প্রধান বা মূল আকর্ষণ শোভাযাত্রা ইতোমধ্যে চারুকলা থেকে বের হয়ে টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে আবার টিএসসির দিকে তারা ফিরতি মুখ আছে, অর্থাৎ ব্যাক করছেন। এই শোভাযাত্রা এখান দিয়ে গিয়ে আবার টিএসসি হয়ে নজরুলের কবরস্থানের পাশ দিয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হবে। এটাই আজকের তাদের মূল কার্যক্রম। আমরা দেখতে পেয়েছি যে এই নববর্ষের শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকার মানুষ একদম পুরোপুরি যে বাঙালিয়ানা সাজ, মূলত লাল সাদায় যে নিজেকে সাজিয়ে তোলা, শাড়ি পাঞ্জাবিতে নিজেকে সাজিয়ে তোলা, সেই সাজিয়ে তুলে লোকজ যে সংস্কৃতি রয়েছে, হাজার বছরের বাঙালির যে ঐতিহ্য, নগরী এবং শহরের জীবনে যেটা আমাদের আসলে হয়ে ওঠে না, সেটা কিন্তু তারা একদিনের জন্য হলেও উদযাপন করার জন্য এবং সেই চিত্রকে তুলে ধরার জন্য আজকের যে মূল আয়োজন, সেই আয়োজনে সবাই অংশগ্রহণ করেছে। এখানে আসলে বলা যায় একটি পুরো বাংলাদেশ নেমে এসেছে একসাথে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষদেরকেও আমরা দেখেছি, বিশেষ করে পাহাড়ি যে সকল লোকরা রয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছেন, তাদেরও কিন্তু এখানে অংশগ্রহণ আছে জাতীয় পতাকা ধারণ করে এবং আমাদের মূল যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করে তারা এভাবে যে মূল শোভাযাত্রা, সেই শোভাযাত্রা নিয়ে এগিয়ে এসেছেন। এখানে যারা এসেছেন তাদের মধ্যে এক অন্যরকম আনন্দ, অন্যরকম ভালো লাগা, অন্যরকম রঙের ছটা আমরা দেখতে পেয়েছি। প্রায় সবারই গালে আলপনা আছেন, অর্থাৎ যে রঙিন বাংলার চিত্র আপামর বাংলায় যেটা হয়ে থাকে, গ্রামীণ যে একটি প্রাণ উচ্ছল নতুন বৈচিত্র্যময় বাংলা, সেই বাংলার চিত্রই কিন্তু এখানে পুরো র্যালি জুড়ে আমরা দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে সকল মানুষরা আজকে এসেছেন তারা ঢাকা জেলা এবং জেলার আশেপাশ থেকে অনেকেই আমরা জানি যে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তারা আসলে বিভিন্ন সময় ঢাকা এসে সকাল থেকে এখানে এসেছেন এবং এই র্যালিটি একদম দীর্ঘ একটি র্যালি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে র্যালির যে সম্মুখ ভাগ সেটা টিএসসির দিকে ইতোমধ্যে ফিরে এসেছে, কিন্তু র্যালির যে একদম শেষ অংশ কিন্তু এখনও টিএসসি হয়ে সামনের দিকে দোয়েল চত্বরে এগিয়ে যাচ্ছে। এত দীর্ঘ র্যালিতে, দীর্ঘ সারিতে যে বাঙালি নাকে বরণ করার জন্য যে মানুষের যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাঙালিদের পাশাপাশি আমরা অনেক বিদেশি বন্ধুদের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখতে পেয়েছি যারা অন্যান্য দেশের বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশে থাকেন, তারাও কিন্তু সেই বাংলার গামছা, বাংলার ঢোল যে তবলা রয়েছে, সেই সকল প্রতীকগুলোকে বহন করে, বিভিন্ন মুখোশ বহন করে তারা কিন্তু পুরোপুরি নিজেকে বাঙালি হিসেবে বাঙালিয়ানায় সাজিয়ে তুলেছেন। এই যে এই বৈচিত্র্য এবং এই যে গ্রহণযোগ্যতা, বাঙালিয়ানার যে বিশ্বতান্ত্রিক অবস্থান, সেই বিশ্বতান্ত্রিক অবস্থান ফুটিয়ে তুলতেই যে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান আয়োজক গোষ্ঠী চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদ থেকে কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এবছরও সেই তার ব্যতিক্রম হয়নি। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে নানা শ্রেণী পেশার মানুষ। সবাই নিজেকে আসলে যথাসম্ভব, যেহেতু শহুরে জীবনে তাদের আসলে পুরোপুরি নিজেকে সবসময় বাঙালিয়ানার যে পুরো সাজ, সেই সাজে সাজিয়ে তোলার সুযোগ হয় না, আজ কিন্তু তারা সেই কাজটি করেছেন। অর্থাৎ যেই লোকজ বাংলা, সেই লোকজ বাংলাকে পুরোপুরি ফুটিয়ে তুলেছেন তারা তাদের আজকের এই সাজসজ্জার মধ্যে, এবং তাদের চেতনায় কিন্তু নিজের যে জাতিসত্তা বোধ এবং নিজের যে জাতিত্ব বোধ, সেই বোধকেও কিন্তু তারা আসলে একটু বড় করে তুলে ধরার যে চেতনা, সেটা কিন্তু তাদের সকলের চেহারায় ফুটে উঠেছে। অর্থাৎ এই যে আয়োজন, সেই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে যে সকল অংশগ্রহণকারীরা রয়েছেন তাদের মধ্যে যেমন আনন্দ উচ্ছ্বাস আমরা দেখেছি, তাদের মধ্যে অনুপ্রেরণা দেখেছি, তাদের যে প্রাণ ভরা আনন্দ উল্লাস তা আমরা দেখেছি। সবাই কিন্তু একই সাথে নববর্ষ বাংলা 1413কে তারা বরণ করছেন, তারা নিজেদের মতো করে
বিভিন্ন গান গাচ্ছেন, অনেক কিছু দেখেছি আমরা স্লোগান দিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে। এই নববর্ষের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে প্রধান ব্যানারটি, অর্থাৎ যে প্রথমে যে ব্যানারটি রয়েছে, সেই ব্যানারটিতে চারুকলা অনুষদের যে শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের যে সরকারি ব্যক্তিরা রয়েছেন, প্রতিনিধিরা রয়েছেন, তারা সেখানে অংশগ্রহণ করেছেন। এরপরেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, তারা আমাদের চেতনার যে মূল প্রতীক জাতীয় পতাকাকে ধারণ করে তারা সামনে এগিয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে এই আজকের আয়োজনকে কেন্দ্র করে যে 5টি প্রধান মোটিভ রয়েছে, সেই মোটিভগুলোকে আমরা দেখতে পেয়েছি। একে একে সেই মোটিভগুলো রয়েছে। একদম প্রথমে যে মোটিভটি রয়েছে সেটা একটি সমস্বরে নিজের অস্তিত্ব জানান দেয় একটি মোড়ক, যেখানে আসলে এবছরের যে মূলত সরকারের যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানের একটি চিত্র আমরা কিন্তু এখানে মোড়কের মোটিভটিতে আমরা খোদাই করা দেখতে পেয়েছি। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, অর্থাৎ এই মোটিভটির মাধ্যমে কিন্তু তারা একটি আসলে বার্তা দিতে চাচ্ছেন। সেই বার্তাটি হচ্ছে বিগত সময়ে এই নববর্ষকে যখন এক কেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ একটি দল এবং একটি গোষ্ঠীর কুক্ষিগতা করার চেষ্টা করা হয়েছিল, সেই কুক্ষিগত অবস্থা থেকে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলা সভ্যতাকে একদম পুরোপুরি বের করে তারা একটি নতুন আঙ্গিকে সার্বজনীন উৎসব হিসেবে বাংলার এই নববর্ষকে, সকলের অংশগ্রহণকে সহজতর করার জন্য আসলে এই সমস্ত মোটিভগুলোকে তারা উপস্থাপন করেছে। আমরা সেই সকাল থেকেই দেখতে পেয়েছি যে প্রথমে সায়ানটের অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে সকাল 9টায় যখন থেকে এই র্যালি শুরু হয়েছে, সেই সময় থেকে আমরা র্যালি দেখাচ্ছিলাম আপনাদেরকে, পাশাপাশি র্যালির অবস্থানও জানাচ্ছিলাম। আমাদের আরেক সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সাথে আছে। আমরা এখন তার কাছ থেকে জানার চেষ্টা করব র্যালিতে সে কেমনটা দেখছে এবং সবার অংশগ্রহণ কেমন দেখছে। সূচনা, এখানে আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, পুরো জায়গা জুড়েই কিন্তু একটি সুরই বারবার আমার কানে ভেসে আসছে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। এই অগ্নিস্নানে সূচি হতেই, ধরাকে সূচি হতেই যেন সবাই একেবারেই নতুন উদ্যমে সকাল না হতে এখানে এসেছেন এবং শোভাযাত্রাটি চলে গেছে এবং দোয়েল চত্বর হয়ে আবার এখানে ফিরে আসবে, সেই অপেক্ষায় কিন্তু সবাই আছে। এবং কারো মধ্যে আমি যেটি সকাল থেকে বলছি, কোনো ক্লান্তি নেই। এবং এখানে যে শোভাযাত্রাটি ছিল সেটিতে কিন্তু লাঠি খেলা ছিল, সেটিতে আমাদের গ্রামীণ বাংলার যারা একদমই যারা আদিবাসী রয়েছে, মণিপুরি, এই যে নানান সব মিলিয়েই কিন্তু এই বাংলাদেশ, সব মিলিয়ে এই বাঙালি জাতি, সেই জাতির প্রতিটি বিষয়কে কিন্তু খুব ছোট ছোট জায়গা থেকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং সবাই হাত পাখায় বাতাস করছে কারণ গরম, তবুও কিন্তু বৈশাখকে স্বাগত জানাতে কারো কোনো ক্লান্তি নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সবাই আছে এখানে এবং তারা সবাই যে যার মতো করে উদযাপন করছে, পরিবার নিয়ে এসেছে এবং ছবি তুলছে। এই যে স্মৃতিটুকু আগামী বছরের জন্য জমা করে রাখা, সেখানে সবাই যে যেভাবে সুযোগ পাচ্ছে এবং অনেকে হয়তো বা একই পরিবারের সাথে আসেননি, কিন্তু এই শোভাযাত্রা এসে বন্ধুদের সাথে, স্বজনদের সাথে দেখা হয়ে যাচ্ছে, তখন একটু গল্প করে নিচ্ছে। এর জন্য এক ধরনের মিলন মেলাও আসলে, যে অনেকের সাথেই হয়তো অনেক দিন দেখা হয় না, কিন্তু এই শোভাযাত্রা এসে পথ একসাথে মিলেছে এই বৈশাখী শোভাযাত্রা এসে এবং তারা এক হয়ে গিয়েছে। এবং আমরা অনেক বিদেশিদের দেখতে পেয়েছি, তারা এখানকার যে রঙিন আবহ সেটি তারা দেখেছেন। এবং এখানে এই যে এসো হে বৈশাখ, বৈশাখকে স্বাগত জানাতে বাঁশির সুর, দোতারা, সব সুরেই কিন্তু বৈশাখকে স্বাগত জানানো হচ্ছে। এবং এই শোভাযাত্রা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং তারপরে কিন্তু পুরোটা জুড়েই এসো হে বৈশাখ পথে পথে সবাই গেয়ে বেরোচ্ছে এবং সবাই কিন্তু হাঁটছে, কিন্তু এই যে কোনো শ্রান্তি নেই সবার মধ্যে। এবং শিশুদের, আমি বারবার একটি কথা বলছি কেন, যে শিশুদের নিয়ে এসেছে, কারণ এই শিশুদের মধ্যে অনেকেই হয়তো গ্রামীণ বাংলার এত ছোট ছোট বিষয় হয়তো শিশুদের জানানো হয়ে ওঠে না। প্রযুক্তির এই যুগে মুঠো ফোনেই তাদের শৈশব, অনেকের শৈশবে বন্দী হয় মুঠো ফোনে, সেই শৈশবের জানালা খুলে দিতে অভিভাবকরা কিন্তু এই ছুটির দিনে তাদেরকে নিয়ে এসেছেন। এবং এই শোভাযাত্রায় তারা বলেছেন যে রমনা বটমূলের পরে এই শোভাযাত্রার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে তাদের শিশুদের সামনে বা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চান। শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে কিন্তু আসছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটু একটু করে এগোচ্ছে। আমি যেটা বলছিলাম যে ঢাকা মেট্রোপলিটন
পুলিশের যে নিরাপত্তা বলয় সেটি সামনে আসছে এবং তারপরেই কিন্তু শোভাযাত্রাটি আছে এবং এই যে জাতীয় পতাকার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেটাও কিন্তু এক ধরনের সাহস যোগায়, সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে শেখায় এবং এই যে বছরের শুরু 1432কে বিদায় জানিয়ে 1433কে স্বাগত জানানো, সেই স্বাগত জানানোটা কিন্তু এই যে এত আড়ম্বরভাবে আমরা স্বাগত জানাই একটি নতুন বছরকে এবং সেটি কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ যোগায় যে নতুন বছরে নতুন উদ্যমে সব কিছুকে শুরু করা, পেছনের সব কিছুকে উড়িয়ে দিয়ে সামনে এগিয়ে চলা, সেটি তো নতুন এই যে এত আয়োজন সেটি কিন্তু এই বিষয়টাকেই সামনে রাখার জন্য এবং নানা মোটিফে যেগুলো আমাদের আসলে দৃঢ়তার প্রতীক, যেগুলো আমাদের জয়ের প্রতীক, যেগুলো আমাদের দেশে, যেগুলো আমাদের এগিয়ে যাওয়ার প্রতীক, যেটি আমাদের স্বাধীনতার প্রতীক, সেই প্রতীককেই কিন্তু নানা মোটিফে তুলে ধরা হয়। এ কারণে মুখোশগুলোতে বাঘ সিংহের কথা থাকে, প্যাচাস কথা থাকে এবং যেগুলো আমাদের একদমই মায়ের কাছ থেকে যে গল্পগুলো শোনা সেই পটচিত্রে কিন্তু 4000 বছরের ঐতিহ্যকে, বাংলার 4000 বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এবং বলা হচ্ছে এটি হয়তো পৃথিবীর সর্ববৃহৎ পটচিত্র হিসেবে জায়গা করে নিতে পারে এবং সেই পটচিত্রটি স্থান পেয়েছে এবারে শোভাযাত্রায় এবং একটি কথা এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু এবারে যে শোভাযাত্রা সেটি হচ্ছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। কেবলমাত্র গণতন্ত্রের যে পুনরুত্থান সেটি কিন্তু নয়, পুরো আমাদের যে সংস্কৃতি, শিক্ষা সব কিছুরই কিন্তু পুনরুত্থান, একটি বছরকে পেছনে ফেলে নতুন কিছু যে জাগরণ, যে অভ্যুত্থান, সেটি কিন্তু একটি নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শোভাযাত্রাটি একটু করে চারুকলার দিকে এগোচ্ছে এবং শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে চারুকলার যে বাংলা একাডেমি রাস্তাটা দিয়ে দোয়েল চত্বর হয়ে আবার কিন্তু চারুকলার দিকে আসছে এবং আমি যেটি বলি যে শুধুমাত্র তারুণ্য যে প্রাণ চাঞ্চল্য, তারুণ্যের যে উদ্দাম সেটি কিন্তু আছে পুরো শোভাযাত্রা জুড়ে এবং সবার মুখে হাসি, এই যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু একমাত্র নতুন কিছুকে উদযাপন করতেই মানুষের এই আনন্দটা দেখা যায় যে সব ক্লান্তি সব কিছু ছাপিয়ে তাদের সবার মুখে কিন্তু আনন্দ আছে, সবার মধ্যে এক ধরনের খুশি আছে, সেই খুশি নিয়ে কিন্তু তারা নতুন বছরকে স্বাগত জানাচ্ছে এবং সেটি আপনারা দেখছেন এবং আমরা দেখতে পেয়েছি যে বাবারা শিশুদেরকে নিয়ে এসেছে কাঁধে চড়ে নিয়ে এসেছে এবং রঙিন যে কাগজের যে ঘূর্ণি বানানো হয় সেই ঘূর্ণি ফেরি করে বেড়াচ্ছে এবং সেটি শিশুদেরকে কিনে দিচ্ছে বাবারা এবং এই জিনিসগুলো আসলে আমাদের গ্রামীণ মেলাগুলোই আসলে দেখা যায়, এখন তো প্রায় দেখাই যায় না, গ্রামীণ মেলাও সেভাবে করে শিশুদেরকে দেখানো যায় না। তো নতুন প্রজন্মের কাছে সেইটি পৌঁছে দিতেই কিন্তু এই শোভাযাত্রার এই আয়োজন এবং সেটি অনেকটা সার্থক হয় যখন এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় সবার এবং সেটি কিন্তু এবারে শোভাযাত্রায় দেখা যাচ্ছে এবং আমরা যেটি বলছিলাম যে আমরা সকাল থেকে যেটি আপনাদের মধ্য দিয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে নানা মোটিফে এই যে মোরগের বিষয়টি কিন্তু একেবারে সূর্যের প্রতীককে সাথে নিয়ে যে একটি সকাল শুরু হয় কিন্তু মোরগের ডাকের মধ্য দিয়ে সেটিকে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোরগ সবার সামনে মঙ্গল শোভাযাত্রায় তার পেছনে কিন্তু দোতারা রয়েছে, বাউল যে ঘুরে ঘুরে দোতারা বাজায় গ্রামীণ বাংলা একেবারেই সাধারণভাবে গান, সেটার যে আবেগ, সেটির যে সুর, সেটি যে আমাদের আপন সংস্কৃতি, সেই সংস্কৃতিকে দোতারার মধ্য দিয়ে তুলে ধরা এবং শান্তির পায়রা রয়েছে এবং এবার যে মোটিফে মোরগটা করা হয়েছে একটি রঙিন মোরগ এবং সে ডাকছে আসলে যে সকাল হয়েছে, তেমন নতুন বছরের যে ডাক, সেই ডাকটি দিতেই কিন্তু এই মোরগকে এই শোভাযাত্রায় সবার সামনে রাখা হয়েছে এবং তারপরেই যেটি রাখা হয়েছে দোতরা এবং তারপরে শান্তির পায়রা এবং আমি আমার দর্শক, চলছে বৈশাখী শোভাযাত্রা। সকাল 9টায় শুরু হয়েছে শোভাযাত্রা, এরপর কিন্তু শাহবাগ দোয়েল চত্বর পেরিয়ে আবারও ফিরছে চারুকলা ইনস্টিটিউটের দিকে। সবাই রঙিন সাজে নতুন বছরকে বরণ করে নেওয়ার যেই আবেগের জায়গাটি, উচ্ছ্বাসের জায়গাটি আমরা দেখছিলাম, আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছিলেন, সেই রং সেই রূপ আমরা দেখছিলাম। এই ছিল সকাল 9টার নিউজের বৈশাখী আয়োজনে। আমরা চলে যাব সকাল 10টার খবরে। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী ইসরাত জাহান। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানাচ্ছিলেন সকাল থেকেই আমরা দুজন বৈশাখী আয়োজনের নানা খবর জানাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।
দর্শক আমন্ত্রণ সকাল 10টার খবরে এবং সারাদিন ব্যাপী আমরা বৈশাখ বরণের বর্ষবরণের খবরাখবর জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মী মুহাজির হক যুক্ত আছেন। মুহাজির, জানাবেন আপনি এখন কোথায় রয়েছেন এবং বর্ষবরণের আয়োজন কেমন দেখছেন? ইসরাত, এক অসাধারণ আয়োজন হলো বৈশাখী শোভাযাত্রার বলা যায়। ঠিক সকাল 9টার পর থেকে যে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্য নিয়ে এই বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয় এবং আর কিছুক্ষণের মধ্যেই এই বৈশাখী শোভাযাত্রা শেষ হবে, যার যে মূল ব্যানারটি রয়েছে সেটি চারুকলায় প্রবেশ করবে এবং এর মধ্য দিয়েই এটি শেষ হবে বলা যায়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবার তারাও কিন্তু বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং সেই ঘোড়া, সুসজ্জিত ঘোড়াগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তাদের এই প্রদর্শনী ছিল কিন্তু প্রশংসা করার মতো। সবাই বেশ উপভোগ করছেন, এই ঘোড়ার সঙ্গে ছবি তুলছেন, আনন্দ উদযাপনে মেতে উঠছেন। আমি যদি আপনাকে একটু জানাই যে এই আয়োজনটি কিন্তু এবার বৈশাখী যে শোভাযাত্রাটি রয়েছে সেটি ঠিক 9টায় শুরু হয় এবং এখন 10টা বাজে। প্রায় বলা যায় যে এক ঘন্টার একটি শোভাযাত্রা ছিল, যেটি মূলত শাহবাগ থানা হয়ে, তারপর দোয়েল চত্বর হয়ে, আবার টিএসসি হয়ে এই চারুকলায় প্রবেশ করতে যাচ্ছে। এবং এই শোভাযাত্রাটি ইসরাত, একটা জিনিস বলতেই হয় যে এবার আপনি যেমনটি এর আগেও জানতে চেয়েছিলেন যে বেশ কিছু বিধিনিষেধের কথা, এবার কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোশ পরাটা একেবারে নিষিদ্ধ ছিল। এই যে কারণে চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করতে দেখা গেছে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। এবং সব মিলিয়ে এই শোভাযাত্রার যে মূল যে মোটিভগুলোকে আমরা দেখতে পেয়েছি, প্রায় 5টির মতো মোটিভ, যেগুলো কিন্তু আলাদা এক একটি অর্থ বহন করে। এবং সেই জায়গা থেকে সবচেয়ে বেশি যেটা প্রশংসা পাচ্ছে যে একেবারেই শুরুতেই যে মোরগটিকে আমরা দেখতে পাচ্ছি, পেছনে সূর্যের একটি প্রতীক, সামনে মোরগ, এবং এর মানেই বলা হচ্ছে যে একটা নতুন সূচনা, এবং যার প্রতীককে বলা হচ্ছে যে জাগরণ ও আলোর আগমনের প্রতীক, এবং যা মূলত একটা অন্ধকার দূর হওয়ার ইঙ্গিত দেয়, যে আলোর খোঁজে আমরা প্রত্যেকটা দিন আসলে চেয়ে থাকি। এবং সেই মোটিভের সাথেই বড় করে লেখা গণতন্ত্রের যে কথা লেখা, এবারের যে মূল প্রতিপাদ্য, সেই মূল প্রতিপাদ্য নিয়ে যে আয়োজনটি হলো এবারের পয়লা বৈশাখের, সেই মূল প্রতিপাদ্যটি লেখা খুব বড় করে। এরপরেই আমরা দেখতে পেয়েছি দোতারা, যেটি বাঙালির লোকসঙ্গীতের প্রাণ হিসেবে আমাদের সংস্কৃতির শেকড়কে তুলে ধরে। পাশাপাশি বাউল শিল্পীদের সম্প্রতি যে আমরা দেখতে পেয়েছি নানানভাবেই তাদের অবমূল্যায়ন করা হয়েছে, এবং সেখান থেকে বর্তমানে আমাদের সংস্কৃতিতে সঙ্গীতের যে কতটা গুরুত্ব, সঙ্গীতের কত যে মর্যাদা, সেই কথাও আসলে স্মরণ করিয়ে দেয়। এছাড়াও আমরা এখানে নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের আদলে নির্মিত একটি কাঠের হাতি দেখেছি, যেটিকে বলা হচ্ছে শক্তি ও অভিজাত্যের প্রতীক। আরেকটা বিষয়, ট্যাপা আকৃতির যে ঘোড়া, সেটিও কিন্তু বেশ নজরকাড়া ছিল। অনেকেই বেশ প্রশংসা করছেন এই মোটিভগুলোর। এবং সবশেষ যেটা বলতেই হয়, শান্তির প্রতীক পায়রা। এই পায়রা বলাই হচ্ছে যে সম্প্রীতি, সহাবস্থান এবং বৈশ্বিক শান্তির বার্তা বহন করে। ইনস্টাত এই এবারের যে মোটিভগুলো ছিল, সেই মোটিভগুলোকে কেন্দ্র করে আমরা এর আগে যে মঙ্গল শোভাযাত্রা দেখেছি, গেল বছর আনন্দ শোভাযাত্রা দেখেছি, এবছর আমরা বৈশাখী শোভাযাত্রা দেখলাম, যেটি এবারের সরকার যে তাদের যে প্রতিশ্রুতি ছিল, বিএনপি সরকার বারবারই তাদের 31 দফা থেকে শুরু করে তাদের নতুন বাংলাদেশের কথা সবাইকে শুনিয়ে থাকতেন। সেই সরকারের প্রথম বৈশাখ এবং প্রথম বৈশাখের এমন উদযাপন, এবং আমরা সব মিলিয়ে এখানে দেখেছি যে নিরাপত্তার বিষয়টা ছিল বেশ সরব, এবং নিরাপত্তা নিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে এমন নিরাপত্তা ছিল যে সাধারণত এখানে শাহবাগ দিয়ে সচরাচর সবাই প্রবেশ করতে পারতো, আমরা দেখতাম এর আগে। কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি যে বেশ অনেকক্ষণ, শোভাযাত্রা শুরু হওয়ার আধা ঘন্টা পরে মূলত এই শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড ছিল সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারপর মূলত সবাই এখানে অংশগ্রহণ করতে পেরেছে। তবে এর আগে কিন্তু আমরা দেখেছি যে মূলত
যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা এখানে থাকেন তারা ছাড়া আর কাউকেই সেভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর এছাড়া মিডিয়া কর্মীরা তো আছেই, তারা কাজের স্বার্থে তারা এখানে অবস্থান করছেন। তবে সাধারণ মানুষ এতে কিছুটা বিরক্ত হয়েছেন বলা যায়। তারা যে আশা নিয়ে আসেন সবসময়, সেই আশাটার শুরুতে একটা তারা একটা ধাক্কা খায় বলা যায়, এবং সে কারণে পরপর যদিও এই বিষয়টা আসলে আরও সহজ হয়ে যায়, শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করে এবং ব্যাপক ঢল, ব্যাপক উচ্ছ্বাস, ব্যাপক প্রত্যাশা, যে প্রত্যাশা গণতন্ত্রের কথা বলে, শুধু গণতন্ত্রই না, আগামীর সম্প্রীতির বাংলাদেশের বার্তাও দেয়। ইশরাত। মুহাজির, অনেক ধন্যবাদ আপনাকে। এবার চলে যাচ্ছে সহকর্মী সাদ বিন শফিকের কাছে। সাদ, আপনি তো বেশ কয়েকটি গত কয়েকটি বর্ষবরণ উৎসবে আপনি ছিলেন। এবারের বর্ষবরণ উৎসব আপনার কাছে কেন ব্যতিক্রম সেই খবরগুলো জানতে চাই, পাশাপাশি আপনার কাছে কি মনে হচ্ছে, আমেজ কতটুকু? সাদ, অবশ্যই আমাকে শুনতে পাচ্ছেন? ইশরাত, কিছুক্ষণ আগে কিন্তু শোভাযাত্রার মূল আনুষ্ঠানিকতা শেষ হলো। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আছি। এই টিএসসির সামনে হয়ে চারুকলার সামনে গিয়ে কিন্তু শেষ হলো। আর আপনি যেমনটি বলছিলেন যে এবারের আয়োজনটা আসলে কতটা ব্যতিক্রম। প্রতি বছর কিন্তু যারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা কিন্তু মুখিয়ে থাকে নিজস্ব এই উৎসবের জন্য। আজকে কিন্তু বেশ প্রাণোচ্ছল জনসমাগম আমরা দেখেছি। অনেক আগে থেকেই কিন্তু অনেক মানুষজন এসেছে, এখনও কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। শোভাযাত্রা যখন চলেছে, শোভাযাত্রার দুপাশে সড়ক জুড়ে কিন্তু হাজারো মানুষ কিন্তু অপেক্ষা করেছেন, হাজারো মানুষ সাক্ষী হয়েছেন এই উৎসবের, হাজারো মানুষ সাক্ষী হয়েছেন এই বর্ণিল মুহূর্তের। এবং আমরা এই শোভাযাত্রায় গেলবার যেমনটি দেখেছি, এবারও কিন্তু নানা ধরনের আয়োজন ছিল। মূল শোভাযাত্রার যে মোটিভগুলোকে কেন্দ্র করে এই শোভাযাত্রাটি আবর্তিত হয়, এর সামনে আমরা দেখেছি বাঙালি সংস্কৃতির যেসব বিষয় আছে, লাঠি খেলা থেকে শুরু করে এখানে আমরা দেখেছি সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজন, আমরা দেখেছি এখানে মুখোশ নিয়ে গান গাইতে গাইতে শিল্পীদের আগমন, শিল্পীদের যাত্রা, সব মিলিয়ে কিন্তু একটি প্রাণোচ্ছল উৎসব, প্রাণোচ্ছল আয়োজন কিন্তু আজকে আমরা নানাভাবে এই জায়গার মধ্যে দেখেছি। কৃষক ছিল, ঢুলি ছিলেন, বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধি ছিলেন। আপনি জানেন বাঙালি ছাড়াও কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন গোষ্ঠীর আবাস এই দেশে, তাদের কিন্তু প্রতিনিধি ছিল। তারাও কিন্তু নিজের মতো করে বর্ষবরণ আজকে পালন করছে। আজকে সারাদিন দিনভর নানা কর্মসূচি আছে। মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সকালবেলা সূর্য ওঠার পরপরই যেই বটমূলে যে আয়োজন শুরু হয়েছে, তার পরবর্তীতে এই শোভাযাত্রার পর কিন্তু যাত্রা আছে, কনসার্ট আছে, এখানে গানের আয়োজন আছে। দিনভর মানুষ কিন্তু আজকে এখানে আসছেন এবং অনেকটা নির্ভয়ে, কোনো ধরনের কোনো সংশয় নেই, কোনো ধরনের কোনো সেই অর্থে নিরাপত্তার শঙ্কাও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়নি। যদিও নিরাপত্তার বেশ কড়াকড়ি কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি, তবে নিরাপত্তার কারণে যেন উৎসব উদযাপনে কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখার প্রয়াস আমরা দেখেছি। সব মিলিয়ে যেই বাংলা নতুন বছর, বাংলা যেই পঞ্জিকা একটা সময় হিসাব রাখার সুবিধার্থে এর প্রচলন ঘটলেও তার পরবর্তীতে কিন্তু এটি একটি সময় বাঙালির শহুরে নগর জীবনের উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু নিজের মতো করে নিজেরা এই আয়োজন উদযাপন করে, নতুন বছর উদযাপন করে। কৃষিভিত্তিক বাঙালি যে সমাজ, সেই সমাজে যে হিসেব রাখার সুবিধার্থে, খাজনা আদায়ের সুবিধার্থে যার প্রচলন, তা কিন্তু এখন ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি স্তরে এবং ধারণ করেছে ভিন্ন ভিন্ন রং। আমরা রাজনৈতিকভাবে নানা যেসব বিষয়াদি থাকে, সচেতনতামূলক প্রতিবাদের, সেই ভাষাগুলো কিন্তু ফুটে ওঠে এই আজকে নববর্ষের নানা আয়োজনের মধ্য দিয়ে। সব মিলিয়ে বর্ণিল এই আয়োজনের আজকে র্যালি সমাপ্ত হয়েছে, শোভাযাত্রা সমাপ্ত হয়েছে, কিন্তু উদযাপন কিন্তু আজকে বাকি আছে। সারা দিনব্যাপী কিন্তু মানুষজন প্রিয়জনদের সাথে নিয়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে আজকে আসছেন ঢাকা শহরের এই রমনা বটমূল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এই এলাকা সহ নানা জায়গায় কিন্তু আয়োজন চলছে। সেই খবরগুলো আমরা জানানোর চেষ্টা করব সারাদিন ব্যাপী। অনেক ধন্যবাদ আপনাকে সান্ত।
সহকর্মী সাদবিন শফিক এবং সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং সেই খবরগুলো জানছিলাম। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। দর্শক, আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা আজ বর্ষবরণের আয়োজনের খবরাখবরগুলো রাখছেন। আর সূচনা, আপনার সাথে তো অনেকেরই কথা হয়েছে, অবশ্যই সকল বয়সী মানুষের ভিড় আজকে আমরা দেখেছি। তরুণ প্রজন্ম আসলে বর্ষবরণটাকে কেমনভাবে দেখে? নতুন বছরের একটা সকাল মানেই কিন্তু একেবারে নতুন কিছু শুরু, আর নতুন মানেই তো আসলে তারুণ্যের কথা। এবং এখানে যারা তরুণ এসেছেন তাদের কিন্তু ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা এসেছেন, এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি আমি, এবং তারা কিন্তু এই যে গ্রামীণ বাংলার এই লোকশিল্প তারা কিন্তু বলেছে যে মুঠোফোনের কারণে হয়তো সেটি চোখ মেলে দেখা হয় না, কিন্তু এই শোভাযাত্রায় তারা সেটি দেখেছেন। এবং চারুকলার যে শিক্ষার্থীরা নানা মোটিফে এই গ্রামীণ বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন, সেটিও কিন্তু এই তারুণ্যরাই ফুটিয়ে তুলেছেন এবং এই তরুণরাই ফুটিয়ে তুলেছেন। এবং তারা কিন্তু একটি কথা বলেছেন যে তারা সব কিছু, সব অতীত পেছনে ফেলে, সব জীর্ণতা সংকীর্ণতাকে, সব সংখ্যাকে পেছনে ফেলে তারা সামনের দিকে এগিয়ে যেতে চান, নতুন বছরকে স্বাগত জানাতে চান। এবং নতুন বছরে যে সকাল, অর্থাৎ তারা যে চারুকলায় থেকে যে শোভাযাত্রাটি আজ সকালে বের হয়েছে সকাল 9টায়, সেখানে যে মোড়কের প্রতীক, সেটিকে তারা বারবার বলছেন যে এটা মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। এবং তারাও আসলে সেই সুকান্ত ভট্টাচার্যের মতো বলতে চান যে জ্বলে পুড়ে মোড়ের ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়। এবং সে কারণেই কিন্তু তারাও মাথা নত করতে চান না, সব কিছুর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে চান, যেখানে অনিয়ম, যেখানে কিছু, এবং সেভাবেই তারা কিন্তু নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন। এবং তারা একটি কথাই কিন্তু আমাদেরকে বারবার বলেছেন যে তারাই আসলে এই দেশের শক্তি এবং তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, এবং যতবার এই দেশ বিপদে পড়বে, পেছনে পড়বে, তারা সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং সব মিলিয়ে কিন্তু পুরো যে পথটা, সেই পথ জুড়ে উৎসবমুখর পরিস্থিতি রয়েছে এই পুরো জায়গাটি জুড়ে। এবং শোভাযাত্রাটি কিন্তু চারুকলার যে রাস্তা, সেটি হয়ে শাহবাগ হয়ে টিএসসি হয়ে বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে দোয়েল চত্বর থেকে ঘুরে আবার চারুকলা এসে শেষ হয়েছে। এবং তারপরেও কিন্তু শোভাযাত্রা, বৈশাখী যে শোভাযাত্রা, সেটি শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের বৈশাখের যে আনন্দ, সেটি কিন্তু শেষ হয়নি। এই পথ জুড়ে কিন্তু তারা আছেন, এবং তারা কিন্তু নানা রঙিন পোশাক তারা পরে এসেছেন। এবং তারা, আমি যেটি, আপনি তরুণদের কথা বলছিলেন ইসরাত, কিন্তু আমি আপনাকে একটি কথা বলতে চাই যে আমি দেখতে পেয়েছি যে একেবারে নতুন প্রজন্মের কাছে কিন্তু গ্রামীণ বাংলার এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এবং যে পটচিত্র, অর্থাৎ প্রায় 4000 বছরের পটচিত্র এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এবং এই পটচিত্রে কিন্তু সেই বেহুলা, লক্ষিন্দর থেকে শুরু করে বনবিবি সব কিছু রয়েছে। এবং আমরা লাঠি খেলা দেখেছি, আমরা আদিবাসীদের নাচ দেখেছি, মণিপুরীদের দেখেছি। অর্থাৎ এই শোভাযাত্রার জন্য এক টুকরো বাংলাদেশ ইসরাত। এবং নানা ধরনের কিন্তু একটা গ্রামীণ মেলায় যা কিছু থাকে, অর্থাৎ কাগজের ঘূর্ণি থেকে শুরু করে সব কিছু রয়েছে, শিশুদের রাংতা বেলুন রয়েছে, এবং একতারার বেহালা রয়েছে, দোতারা রয়েছে। এই সব কিছু কিন্তু এখানে শিশুরা কিনে বাড়ি ফিরে নিয়ে যাচ্ছে, এবং তারা অভিভাবকদের সাথে গল্প করছে। এই মুঠোফোনের ইটকাঠে নগরের এই বন্দি শহরে এটি যেন এক ধরনের এমন উৎসব, এক ধরনের নিঃশ্বাস নেওয়ার জায়গা, তেমনটাই কিন্তু বলছেন ইসরাত তরুণরা। এবং সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা উদযাপন করছে এবারের বৈশাখ। এবং তারা 1432কে যেভাবে বিদায় জানিয়েছে, 1433কে কিন্তু তারা স্বাগত জানাচ্ছে, সেই প্রত্যাশা নিয়ে যে সবকিছু ভালো হোক, সবকিছু নতুন হোক, এবং অগ্নিস্নানেই ধরা সূচি হোক, হয়ে উঠুক, এমন প্রত্যাশা নিয়ে কিন্তু তরুণরা এবারে বৈশাখ উদযাপন করছে।